শেখ হাসিনার যেরকম স্বজন হারানোর বেদনা ছিল, আমাদের এই সরকারের অনেক স্বজন হারানোর বেদনার মতো অনেক মানে খুব আবেগী হয়ে উঠে। আমাদের এখানে গুম অধ্যাদেশ করে গুম কমিশন গঠন করা হয়েছিল এবং গুম কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে মূলত স্বাধীনভাবে যে কোনো গুমের অভিযোগের তদন্ত করতে পারতো এবং তারা সেই তদন্ত অনুযায়ী একটা মামলা করতে পারতো। কিন্তু সেই গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এখন যখন আমরা গুম অধ্যাদেশ নিয়ে কথা বলি, আমি সংসদেও বলেছিলাম, আমাদের স্বজন শেখ হাসিনার যেরকম স্বজন হারানোর বেদনা ছিল, আমাদের এই সরকারের অনেক স্বজন হারানোর বেদনার মতো অনেক মানে খুব আবেগী হয়ে উঠে। মনে হয় যেন ওনারা গুমের শিকার হয়েছেন বলে আমরা এখন গুম কমিশন গঠন নিয়ে আমরা কথা বলতে পারবো না, সব কথা ওনারাই বলবেন, কারণ ওনারা গুমের শিকার হয়েছেন, সো ওনারা যেটা বলবেন সেটাই ঠিক। গুম কমিশনের যে আইন, সেই আইনের মাধ্যমে যে কোনো গুমের তদন্ত হতো, কিন্তু সরকারের কিছু গুম কমিশনকে একটা প্রথমে হচ্ছে এটাকে সংশোধন করবে বলছে, বিলে সংশোধিত বিল আনবে, সেখানে তারা প্রপোজাল দিচ্ছে যে গুম কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে আনবে, সরাসরি এটাকে স্বাধীনতা দিবে না এবং মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটাও বাতিল করে দিল গভর্নমেন্ট। এখানে যে মানে চুরিটা করলো আমাদের সাথে, তারা বলতে চাচ্ছে যে গুম মানবতা বিরোধী অপরাধ, এটা আইসিটি অ্যাক্টে বিচার হবে, অথচ আইসিটি অ্যাক্ট মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যদি বিচার হতে হয়, তাহলে এটা হচ্ছে একেবারে একটা গোষ্ঠীর, একটা জাতি গোষ্ঠীর বিপরীতে ব্যাপক হারে গুম হইতে হবে।